আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠছি তেল নেওয়ার জন্য। ফজরে যাইতে পারবো না, তো সকাল সকাল উঠছি তেল নেওয়ার জন্য। তো ফ্রেশ হইতেছি, আর এদিকে বাইরে দেখি বাতাস ঠান্ডা, শীতকালের মতো। গা পুরা ঠান্ডা হয়ে গেছে, দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো আজকে সারাদিন থাকবে ধুমধাক্কা ধামাকা ভিডিও, ইনশাল্লাহ দেখবেন আজকে তেলের পাম্পের কী রকম অবস্থা, কীরকম সিরিয়াল, সেটা নিয়ে আপনাদেরকে ব্লগ বানাই ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এতক্ষণ থাকে অবস্থা। সকালে আসি লাউ দিকে, তার আগে যে ভাইয়েরা আসছে, এই হলো অবস্থা। হ্যাঁ, বাড়ি বগলত বাড়ি, আমরা এখানে তেল, এই যে দুর্গতা, এই রাস্তার থাকাও রিক্স। সকাল থেকে লাইনে দাঁড়ায় সেই এমন বিরক্ত হয়ে গেছি যে তেল না নিয়ে বাসায় যাই, আর তেল না নিলে তো উপায়ও নাই। ঠিক আছে, এই হলো অবস্থা। সকাল 10টায় দিবে তেল, সেই তেল দিতে দিতে 10:30 11টা বাজে রাখছে। আগে পুলিশ আসলো সদস্যরা, তারপর ম্যাজিস্ট্রেট আসলো, ম্যাজিস্ট্রেট আসার পর তেল দিছে। এই হলো অবস্থা পেট্রোল পাম্পের। দেখছেন বর্তমান সিরিয়াল, যত সময় ঘনিয়ে যাচ্ছে অতই লাইন বেড়ে গেছে। তো আসলে গানটা এমনি বলে নেই যে 2 লিটার তেলের জন্য 2 কিলোমিটার দাঁড়িয়ে নিতে হয়। এই হলো অবস্থা পাম্পের। তো দেখেন, একটা মেশিন দিয়ে তেল দেওয়া হচ্ছে। তো গাড়ি তো অনেক, একটা মেশিন দিয়ে আসলে সহজে আগে না, অনেক মানুষ বিরক্ত হয়ে গেছে। আর এখানে অনেক অনিয়ম দেখছি, বিশৃঙ্খলা। এখানে যাদের মামা খালা আছে তারাই আগে তেল নিতে পারে। ঠিক আছে, এই হলো অবস্থা, পরিস্থিতি এমন। আমরা লাইন ধরি, সিরিয়াল ধরি, ফজরে আসিও পাই না তেল, আর ওরা আসা মাত্রই গাড়ি ঢুকাই দিয়ে তেল পর্যাপ্ত পরিমাণ নিয়ে যায়। কিছু করার নাই। ঠিক আছে, এটা হইলো বাংলাদেশ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমি তেল পাইছি, এটাই বড় কথা। আর দোয়া করি সবাই যেন তেল পায়, না ফিরে, খালি হাতে না ফিরে যায়। আর এখানে বড় কথা হলো, তেল সিন্ডিকেট করতেছে আমাদের মধ্যেই।